নমস্কার বন্ধুরা, গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আমি এরকম মৌরলা মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো পেঁয়াজ পাতা দিয়ে মৌরলা মাছের রেসিপি। আর খেতে কিন্তু এটা গরম গরম ভাতের দারুণ লাগে বন্ধুরা। দেখুন এরকমই হবে মৌরলা মাছের রেসিপিটা। আর আমি কীভাবে বানাচ্ছি চলুন বন্ধুরা শেয়ার করি আপনাদের সাথে, আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি এখানে মৌরলা মাছ নিয়েছি 300 গ্রাম, একদম জ্যান্ত মৌরলা মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ছোট ছোট, বেশি বড় না, একটু ছোট মৌরলা মাছ। তো আমি এটা নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেব। যেভাবে মাছ ভাজে সেইভাবে আমি ভাজবো, একটু কিন্তু কড়া করেই ভাজবো মৌরলা মাছটা। তো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, মাখিয়ে ভাজবো। চলুন বন্ধুরা, তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়েছি অল্প করে, আর অলরেডি গরম হয়ে গেছে। আমি এখন মাছগুলো দিচ্ছি। দেখুন অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে নেব। বেশি মাছ দিলে কিন্তু জড়িয়ে যাবে আর মাছগুলো একদম ভেঙে ঘন্ট হয়ে যাবে। তবে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব একদম। আর আঁচটা কিন্তু একটু বেশি করে রাখতে হবে, তাহলে কী হবে, মাছগুলো আর ভেঙে যাবে না। দেখুন এইভাবে মাছগুলো একদম কি দারুণভাবে ভেজে নিচ্ছি। এইভাবে একদম দেখুন একটা মাছ ভাঙেনি, এইভাবে ভেজে নেবেন। কিন্তু কড়া যত গরম হবে তত মাছ দেবেন, দেখবেন মাছটা আর ভেঙে যায় না। তো আমি এইভাবে কিন্তু সব মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন অলরেডি মাছগুলো ভাজা হয়ে গেছে, মৌরলা মাছগুলো। আর চলুন এখন মেন রেসিপিতে যাওয়া যাক, কীভাবে বানাচ্ছি দেখুন। আর আমি একদম আদা রসুন ছাড়াই রান্না করব। আর আমি এখানে তেল দিলাম রান্নার জন্য। তেলটা গরম হয়ে গেছে, জাস্ট দেবো একটু কালো জিরে, একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে কালো জিরেটা একটু হওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে আলু কেটে রাখা। এরকম দেখুন লম্বা লম্বা করে সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুটা প্রথমে ভেজে নেব, যাতে আলুটা একদম সিদ্ধ হয়ে যায়। এটা একদম কম জল দিয়ে রান্না হবে। আলুটা ভালো করে ভাজতে ভাজতে অন্তত 80% সিদ্ধ করে নিতে হবে। দেখুন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। কাঁচা লঙ্কা একটু, লঙ্কা বেশি না দিলে কিন্তু এই মাছের ঝালটা বেশ জমে না বন্ধুরা। একটু লঙ্কা বেশি দিলেই গরম গরম ভাতের সাথে ফাটাফাটি লাগে একদম। তো এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটু হয়ে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ পাতা। পেঁয়াজ কলি না, পেঁয়াজ পাতা দিয়েই রান্না করছি আমি। কিন্তু পেঁয়াজ কলিটা একটু শক্ত হয় আর পেঁয়াজ পাতাটা কিন্তু নরম হয় একদম বন্ধুরা, গুলিয়ে ফেলবেন না আপনারা। পেঁয়াজ কলিটা একটু শক্ত শক্ত থাকে, ডামা ডামা, আর এটা পেঁয়াজ পাতাটা একদম নরম। জাস্ট দিলেই সাথে সাথে একদম দেখবেন নরম হয়ে যাবে। তো এইভাবে দিয়ে আমি বেশ কিছুক্ষণ আবারও ভাজতে থাকবো। পেঁয়াজ পাতা দেওয়ার পরে ভেজে নেব। এইভাবে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো কিছুটা হলুদ, দিয়ে দিলাম হলুদ দেবো কিছুটা, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিলাম বন্ধুরা। দিয়ে দেবো 1 চামচের কম, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। আর এখানে কোনো মশলা নয়, কোনো মশলা, সিম্পল রান্না, একদম তেল কম দিয়ে আদা রসুন ছাড়া একদম সিম্পল রান্না করছি বন্ধুরা। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। আর এটা কিন্তু এই খেতে দারুণ লাগবে বন্ধুরা এইভাবে রান্না করলে। তো দেখুন দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন, এইভাবে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর একটা ভাজা ভাজা গন্ধ ছাড়বে যেহেতু মশলাগুলো দিয়েছি। একদম সিম্পল রান্না, আমি সিম্পল রান্না করতেই ভালোবাসি, বেশি ডিশ ভালো লাগে না আমার। তো দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখানে অ্যাড করে দেব জাস্ট অল্প করে জল। যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে, আলু একদম সিদ্ধ, আমি অল্প করে জল দিলাম একদম। দিয়ে জলটা দেওয়ার পরে একটু ফুটে গেলে আমি দিয়ে দেবো এখানে মাছগুলো। জাস্ট একটু ফুটিয়ে নেব। আর আমি দেখুন একদম জল কিন্তু অল্প দিয়েছি, যাতে মাছগুলো একটু ভিজে যায়, সেইভাবে আমি মাছগুলো জলটা দিয়েছি, বেশি জল দিলাম না। এর মাখা মাখা হলে কিন্তু খেতে ভালো লাগে। এই চুনো মাছ বেশি ঝোল ভালো লাগে না বন্ধুরা। দেখুন ঝোলটা অলরেডি ফোটা শুরু করেছে। আর ফুটে যাওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মৌরলা মাছগুলো। এই মৌরলা মাছগুলো ভাজাও খেতে বন্ধুরা খুব ভালো লাগে। মৌরলা মাছের আরও একটা রেসিপি হয়, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব পরে। আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, পরে আমি আর একটা মৌরলা মাছের রেসিপি শেয়ার করব, যেটা খেতে ফাটাফাটি লাগে। তো আমি এখন ঢাকা চাপা দিয়ে রাখছি 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ফুটে গেছে, মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটু না হলে ঝোল না গেলে এর মধ্যে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না, তাই আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলাম বন্ধুরা। তো দেখুন অলরেডি রেডি। আমি এখন ওপর দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে আঁচটা কমিয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বন্ধুরা
মৌরলা মাছের পেঁয়াজ পাতা দিয়ে মৌরলা মাছের রেসিপি। তো কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। আর পুরনো বন্ধুরা তো আছে, কোনো কথাই হবে না, দারুণ দারুণ কমেন্ট আমি দেখি। আর নতুন বন্ধুরা প্লিজ আপনারাও পাশে থাকবেন। আমি সবসময় সবার পাশে সবসময় থাকি আর ফুল ভিডিও দেখার চেষ্টা করি। আমি কিন্তু ভিডিও দেখলে ফুল দেখি, না হলে কিন্তু দেখি না বন্ধুরা। আর এখন একটা নতুন আপডেট এসছে, কে কার ভিডিও দেখছে সেগুলো দেখা যায় ইউটিউব স্টুডিও থেকে। তা বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা বন্ধুরা।